আর্থ্রাইটিসের ব্যথা বা পেশিতে ব্যথা বা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যে কোনো ব্যথার একটা বড় কারণ হলো আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব। এই ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরের ভেতর তৈরি হয় না, এর একমাত্র উৎস হলো বাইরের খাবার। আবার শুধু ক্যালসিয়াম রিচ খাবার খেলেই হবে না, আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে এই ক্যালসিয়াম শরীরের ভেতর অ্যাবজর্ব হবে না। তাই প্রথমে ভিটামিন ডি এর ঘাটতি যাতে না হয় তার জন্য আমাদের যতটা সম্ভব উন্মুক্ত হয়ে প্রতিদিন সূর্যের আলোয় থাকতে হবে বা রোদ পোহাতে হবে, যাকে বলে সানবাথ। প্রতিদিন অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা আমাদের এই সানবাথ করতে হবে, কারণ সূর্যের আলোয় আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয়। আর তার সঙ্গে প্রতিদিন খেতে হবে ক্যালসিয়াম রিচ ফুড। এরকমই একটি ক্যালসিয়াম রিচ ফুড হলো সাদা তিল। সাদা তিলে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। 100 ml দুধে ক্যালসিয়াম পাওয়া যায় 128.9 মিলিগ্রাম, যেখানে 100 গ্রাম সাদা তিলে ক্যালসিয়াম পাওয়া যায় 975 মিলিগ্রাম, প্রায় 7.6 গুণ বেশি। আপনারা গুড় দিয়ে তিলের নাড়ু বানিয়ে খেতে পারেন। তিলের নাড়ু খেতেও খুব সুন্দর লাগে। তিল খুব গরম জিনিস, তাই গরমকালে এটিকে 1 চামচের বেশি খাবেন না, শীতকালে একটু বেশি খেতে পারেন। তিলের নাড়ু বানাতে কোনো সমস্যা থাকলে বা আপনার যদি মিষ্টি খেতে সমস্যা থাকে, তবে আপনি শুকনো কড়াইতে তিল খানিকটা গরম করে নিয়ে রেখে দিতে পারেন এবং সেটিকে ডেলি 1 চামচ করে চিবিয়ে খেতে পারেন বা আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়ে খেতে পারেন। এইভাবে কিছুদিন খেলেই ক্যালসিয়ামের ঘাটতি আপনাদের পূরণ হয়ে যাবে এবং আপনারা ব্যথা বেদনা থেকে মুক্তি পাবেন।